এলপিজি গ্যাসে কেওয়াইসি আপডেট না থাকলে বা তথ্য ভুল থাকলে কোন কোন পরিষেবায় সমস্যা হতে পারে এবং কোন ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে। হ্যাঁ, তো প্রত্যেক পরিবারেই রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার, কিন্তু আপনারা কি জানেন এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারে যদি আপনারা কেওয়াইসি আপডেট না করেন তাহলে কি কি সমস্যা হবে এবং কোন জায়গায় কি প্রভাব পড়তে পারে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, তাই যেসব বাড়িতে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রত্যেক বলবো এই ভিডিওটি পরে পুরো দেখবেন। এই ভিডিওতে জানাবো আখের এলপিজি গ্যাস সিলিন্ডারে যদি আমরা কেওয়াইসি আপডেট না করি তাহলে আমাদের কি কি পরিষেবায় সমস্যা হবে এবং যদি নাই বা করি কেওয়াইসি আপডেট তাহলে আমাদের কোন জায়গায় কি প্রভাব পড়তে পারে সবাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বিস্তারিত ভিডিওটা শুরু করি। দেশের তিনটি প্রধান এলপিজি সংস্থা, 1 নম্বর ইন্ডিয়ান গ্যাস, 2 নম্বর ভারত গ্যাস এবং 3 নম্বর এইচপি গ্যাস। তো আমাদের এই পশ্চিমবঙ্গে মাত্র 3টি গ্যাস কোম্পানি বা সংস্থা রয়েছে, যার মধ্যে 1 নম্বরে রয়েছে ইন্ডিয়ান গ্যাস, 2 ভারত গ্যাস এবং 3 নম্বর এইচপি গ্যাস। তাই এই গ্যাসের মধ্যে যে কোনো একটি গ্যাস আপনার বাড়িতে রয়েছে, হোক ভারত গ্যাস, হোক এইচপি গ্যাস কিংবা ইন্ডিয়ান গ্যাস। গ্রাহকদের পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য সময়ে সময়ে কেওয়াইসি আপডেট রাখতে বলা হয়। কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে বা তথ্য অসঙ্গতি থাকলে অনেক ক্ষেত্রেই পরিষেবা পেতে দেরি হবে এবং অতিরিক্ত যাচাই বা নথি জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তো এই যে কেওয়াইসি আপডেট এটা করতে কেন বলা হয়, যাতে আপনার পরিচয় সবসময় সঠিক থাকে, যাতে অমিল না থাকে। যদি না করেন বা আপনাদের ডকুমেন্টের মধ্যে কিছু তথ্য ভুল থাকে তাহলে আপনাদেরকে গ্যাস পাওয়ার ক্ষেত্রে অনেক সময় আপনাদেরকে অতিরিক্ত ডকুমেন্ট জমা করতে হবে আপনাদেরকে সেই আসল পরিচয় দেওয়ার জন্য। কারণ যদি আপনারা সময়ের সময় না করেন কেওয়াইসি আপডেট, এতে কী হবে, আপনাদের ডকুমেন্টে যে নামগুলো থাকবে তা হয়তো অমিল হয়ে যাবে, যার জেরে আপনার গ্যাস পেতে আবার অনেকটাই সময় লাগবে। তাই যারা এখন পর্যন্ত কেওয়াইসি আপডেট করেনি, হ্যাঁ আপনাকেই বলছি হাতে সময় রয়েছে, তাড়াতাড়ি গিয়ে এই কেওয়াইসি আপডেটটা সেরে নিন, এতে আপনারই সুবিধে হবে এবং আপনি প্রত্যেকবার গ্যাস পাবেন। এবার জানবো এলপিজি গ্যাসে কেওয়াইসি না থাকলে কোন কোন ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ, এইবার আমরা এক এক করে জানবো আগে যদি আমরা কেওয়াইসি আপডেট না করি তাহলে আমাদের কি কি এবং কোন কোন ক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখুন কি বলা হচ্ছে। 1 নাম্বার, গ্যাস বুকিংয়ে সমস্যা হতে পারে। কেওয়াইসিতে দেওয়া নাম, মোবাইল নম্বর বা গ্রাহক তথ্যের সঙ্গে রেকর্ড না মিললে বুকিং যাচাইয়ের সমস্যা হতে পারে। আপনি যখন যাবেন গ্যাস বুকিং করতে, আপনার গ্যাস বুকিং হবে না, সেখানে আপনার দেওয়া নাম, মোবাইল নম্বর এবং আপনার যে সমস্ত তথ্য তাতে অমিল যদি হয়ে যায়
যদি আপনার দেওয়া তথ্যর সাথে কোনো মিল না খায় তাহলে আপনার সেই সিলিন্ডার বুকিং হবে না। 2 নাম্বার, ভর্তি পেতে দেরি হতে পারে। যেসব গ্রাহক এলপিজি ভর্তির আওতায় রয়েছেন তাদের ক্ষেত্রে পরিচয় যাচাই সম্পূর্ণ না থাকলে বা তথ্য অসঙ্গতি থাকলে ভর্তির জমা পড়তে দেরি হতে পারে। তাই ব্যাংক অ্যাকাউন্ট, আধার ও এলপিজি গ্রাহক তথ্য সঠিকভাবে আপডেট থাকা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক ব্যক্তিরাও আছেন যারা কিনা প্রতি মাসে গ্যাসের ভর্তি পাও। হ্যাঁ, তাকেই বলছি যারা প্রতি মাসে গ্যাসের ভর্তি পাও। যদি আপনাদের কোনো তথ্য ভুল থাকে, যেমনটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড বা আপনার যে দেওয়া রয়েছে গ্যাস কানেকশানে দেওয়া তথ্য, সেই ডকুমেন্টের ওপরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আর সেই প্রতি মাসে যে ভর্তি পান সেটা আপনি আর পাবেন না, এবং হয়তো আপনি আর গ্যাস বুকিং করতেও পারবেন না। তাই যদি আপনি চাইছেন আমার এই ভর্তি বন্ধ না হোক এবং আপনি যেন প্রত্যেক মাসে গ্যাস বুকিং করতে পারেন, তাহলে আপনাকেও এই ছোট্ট কাজটি করতেই হবে। 3 নাম্বার, ডেলিভারির আগে অতিরিক্ত যাচাই হতে পারে। কিছু ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর গ্রাহকদের পরিচয় বা ঠিকানা পুনরায় যাচাই করতে পারেন, ফলে গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে দেরি হতে পারে। হ্যাঁ, তাই যেসব ব্যক্তিরাই সিলিন্ডার বুকিং করেন এবং আপনার বাড়িতে এসে ডেলিভারি হয়, তাহলে এবার আপনারা সাবধান। যদি আপনারা গ্যাস বুকিং করে ফেলেন এবং আপনার বাড়িতে এসে পৌঁছেও যায় আপনার বাড়ির সামনে, তারপর আপনার থেকে তারা একাধিক ডকুমেন্ট চাইতে পারে। তারা যাচাই করবে আপনি কিনা এই গ্যাসের মালিক। যদি দেখে কোনো ডকুমেন্ট হাতে আপনার মিল হচ্ছে না, অমিল থাকছে, তাহলে আপনার সিলিন্ডার বাড়িতে এসেও বাড়িতে না প্রবেশ করে সেটা গাড়িতে লোড হয়ে আবার চলে যাবে অফিসে। হ্যাঁ, আপনার বাড়িতে এসেও আপনি পাবেন না, আপনার হয়তো কোনো ডকুমেন্টে তথ্য অমিল থাকছে। তাহলে এবার আপনি ভাবুন, আপনার বাড়িতে এসেও আপনি পেলেন না, ভুলটা কার? আপনার। যদি এগুলো আপনি আগে দেখতেন, বুঝতেন, তাহলে হয়তো আপনার সিলিন্ডার বাড়িতে এসেও ফিরে যেত না অফিসে। তাই যদি আপনি চাইছেন যে বাড়িতে এসেও যেন ফের না যায়, তাহলে আপনাদেরকে প্রতি মাসে মাসে চেক করতে হবে যে আপনার কোনো তথ্য ভুল না থাকে বা অমিল না থাকে। যদি আপনি প্রত্যেকবারে এগুলো চেক করেন এবং সঠিক থাকে, তাহলে একবার কেন, দুবার কেন, বারংবার আপনার বাড়িতে এসেই সিলিন্ডার ডেলিভারি হবে। 4 নাম্বার, কেওয়াইসি আপডেট না করা পর্যন্ত আবেদন স্থগিত থাকতে পারে। যদি কেওয়াইসিতে প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকে তাহলে সংস্থা কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য আবেদনকারীকে জানাতে পারে এবং প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়া পর্যন্ত প্রক্রিয়া সম্পূর্ণ নাও হতে পারে। হ্যাঁ, তো যেসব ব্যক্তিরাই এখনো পর্যন্ত
গ্যাস কানেকশনে কেওয়াইসি আপডেট না করে থাকেন, তাহলে আপনাদের আরেকটা কাজ আটকে থাকবে। যেমন কি গ্যাস বুকিং, সিলিন্ডার ডেলিভারি, আরেকটা কাজে আপনাদের আটকে থাকবে, সম্পূর্ণ হবেই না যতক্ষণ না আপনি সেই কেওয়াইসি আপডেটটা সম্পূর্ণ করবেন। এবং হয়তো আপনাকে অফিস থেকে ফোন করা হবে, কেওয়াইসিটা সম্পন্ন করার জন্য ডাকবে তারা অফিসে। সেই সময় আরেকটা ডকুমেন্ট সাথে নিয়ে যাবে এবং কেওয়াইসিটা সম্পূর্ণ করে নেবেন। যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার কেওয়াইসি, তাহলে আপনি সমস্ত কিছুই করতে পারবেন। গ্যাস বুকিং বা গ্যাস ভর্তি পাবেন এবং আপনার সিলিন্ডার আপনার বাড়িতে ডেলিভারিও হবে, যদি আপনার কেওয়াইসি আপডেট সম্পূর্ণ হয়ে যায়। তাই বলতে বলবো, যারা কেওয়াইসি আপডেট করেনি, যদি ফোন না করে আপনারা যাবেন গ্যাস অফিসে, সেখানে গিয়ে কথা বলে কেওয়াইসি আপডেট করে নেবেন, তাহলে আপনি আরেকটা সুবিধা পাবেন। তাই দেরি করো না বা ফোন কলের অপেক্ষায় থেকো না। চাইলে আপনি আজই এক্ষুনি সমস্ত ডকুমেন্ট নিয়ে যান অফিসে, গিয়ে এই কেওয়াইসি আপডেটটা সম্পূর্ণ করে নিন, নয়তো আপনার সমস্ত কাজই আটকে থাকবে, কোনো প্রকার কাজটা সম্পূর্ণ হবে না। 5 নাম্বার, ঠিকানা পরিবর্তনের পর নতুন যাচাই লাগতে পারে। বাড়ি বদল করার পর নতুন ঠিকানা কেওয়াইসিতে আপডেট না করলে ভবিষ্যতে যাচাইয়ের সময় সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে নতুন ঠিকানার প্রমাণও জমা দিতে হয়। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা গ্রাম থেকে উঠে শহরে যায় বসবাস করতে, এবং কিছু ব্যক্তি রয়েছে যারা শহর থেকে উঠে গ্রামে এসে যায় বসবাস করতে। তাহলে আপনি জায়গা পরিবর্তন করেছেন, কিন্তু আপনার ডকুমেন্টে বা গ্যাস কানেকশনে তা আপনি করেননি, তাহলে আপনার এবার অনেক সমস্যা হবে। তাই বলা হচ্ছে, যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন, জায়গা চেঞ্জ করেন, তাহলে আপনাকে কেওয়াইসি আপডেট করে আপনি যে জায়গায় শিফট হচ্ছেন তার অ্যাড্রেসের প্রমাণ জমা করতে হবে, যাতে আপনি গ্যাস বুকিং করলে আপনার সঠিক জায়গায় সিলিন্ডার ডেলিভারি হয়। মনে করো আপনি শহর থেকে গ্রামে এলেন বসবাস করতে, কিন্তু আপনার প্রতি মাসে আবার সিলিন্ডার আপনার শহরেই ডেলিভারি হয়। এবার আপনি হঠাৎ অ্যাড্রেস চেঞ্জ করে আপনি এলেন গ্রামে, তারা কি জানবে আপনি কোন জায়গায় শিফট হয়েছেন? তারা তো সেখানে ডেলিভারি করবে যেখানে আপনি আগে বসবাস করছিলেন। তাই জন্য বলা হচ্ছে, অ্যাড্রেস চেঞ্জ করুন, একবার নয়, দুবার নয়, বারবার চেঞ্জ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু কেওয়াইসি আপডেট করার সময় অবশ্যই আপনি যে জায়গায় রয়েছেন বর্তমান সময়ে তার ঠিকানার প্রমাণ দিন, যাতে আপনার সিলিন্ডার সেই গ্রামে ডেলিভারি হয়, কিংবা যদি আপনি যান শহরে, তাহলে শহরে যেন ডেলিভারি হয়। তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন। 6 নাম্বার, মোবাইল নম্বর ভুল থাকলে গুরুত্বপূর্ণ বার্তা মিস করতে পারেন। ওটিপি, বুকিং কনফার্মেশন, ডেলিভারি আপডেট এবং
কেওয়াইসি সংক্রান্ত নোটিশ সাধারণত মোবাইল নম্বরেই পাঠানো হয়। পুরনো নম্বর থাকলে এইসব তথ্য আপনার কাছে নাও পৌঁছাতে পারে। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা গ্যাস কানেকশন তো নিয়ে নেই, কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করেন না। আচ্ছা বলুন তো আপনারাই, এই যে গ্যাসে হারেক সময় হারটা আপডেট হয়, কোনো সময় গ্যাসের দাম বেড়ে যায়, আবার কমে যায়, এবং হরেক সময় অনেক নোটিশ আসে এই গ্যাস নিয়ে, অনেক আপডেট আসে। তো এই সমস্ত আপডেট বা বার্তা তারা কি অফিস থেকে এসে আপনাকে দেবে এবং বলবে যে আপনার এগুলো সমস্যা হয়েছে, আপনারা শুধরে নিন? কেউ আসবে না আপনার কাছে এগুলো জানিয়ে দিতে। তার জন্য বলা হচ্ছে, গ্যাস কানেকশন নিয়েছেন, অবশ্যই মোবাইল নাম্বার একটি লিঙ্ক করে রাখুন, যাতে আপনি সেই নাম্বারে আরেকটা আপডেট, আরেকটা বার্তা সবার আগেই পাবেন আপনার ফোনে। তার জন্য বলা হচ্ছে আপনাকে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে, যাতে আপনি গ্যাসের আরেকটা আপডেট, আরেকটা তথ্য, আরেকটা নোটিশ যেন আপনি পেয়ে যান আপনার ফোনে। এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফোন নাম্বার তো লিঙ্ক করে নিয়েছে, কিন্তু সেই নাম্বারটি তার কাছে নেই, বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে। যদি বন্ধ হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনি কি পাবেন সেই নোটিশগুলো, সেই বার্তাগুলো? পাবেন না। যদি আপনি হারিয়ে ফেলেছেন সেই নাম্বারটি, বা এই মুহূর্তে আপনার কাছে সেই নাম্বারটি নেই, তাহলে আপনি কেওয়াইসি করে সেই নাম্বার চেঞ্জ করুন। যে নাম্বারটা আপনার কাছে এই সময় রয়েছে, আপনি সেই নাম্বারটা লিঙ্ক করে দিন, যাতে আপনি আরেকটা আপডেট সেই নাম্বারে আপনি পাবেন। তার জন্য অনেকেই অনেক আপডেট পায় না। এবং আমি তো বললাম, কোন অফিসার এসে আপনাকে বলবে না যে আপনার গ্যাসে এই আপডেট, এই কিছু নোটিশ দেওয়া হয়েছে, কেউ এসে বলবে না। তাই এই ফোন নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। তাই ফোন নাম্বার লিঙ্ক করে নিন এবং আরেকটা আপডেট সবার আগেই পেয়ে যান, তা আবার নিজের ফোনে। 7 নাম্বার ডুপ্লিকেট বা তথ্যের অসঙ্গতি থাকলে তদন্ত হতে পারে। একই ব্যক্তির নামে একাধিক সংযোগ, নাম বা জন্ম তারিখে অসঙ্গতি থাকলে সংস্থা অতিরিক্ত যাচাই করতে পারে, ফলে পরিষেবা পেতে কিছুটা সময় বেশি লাগতে পারে। হ্যাঁ, অনেক ব্যক্তিরাই আছেন যার বাড়িতে একটি সিলিন্ডার অলরেডি বাড়িতে রয়েছে, কিন্তু তারা ভুল ডকুমেন্ট জমা দিয়ে তারা আরেকটি নিতে চায় গ্যাস কানেকশন। তাহলে সাবধান, তারা যদি যাচাই করে, তারা যদি দেখে নেই যে একই ব্যক্তির নামে দুটি গ্যাস কানেকশন রয়েছে, বা আপনার নাম, জন্ম তারিখ, আপনার তথ্য পুরো হুবহু মিল খেয়ে যায়, এটা আপনার কাছ থেকে তারা একাধিক ডকুমেন্ট চাইতে পারে। আপনি কেন একই ব্যক্তি হয়ে আপনি দুটি কানেকশন নিয়েছেন, যার কারণে আপনার আরেকটা কাজ অনেক দেরি হবে। তাই প্রত্যেক বলবো, যে আপনার বাড়িতে একটি রয়েছে গ্যাস কানেকশন, দুটি নেওয়ার জন্য কোনো অ্যাপ্লাই করবেন না, আর ভুল ডকুমেন্ট তো দেবেনই না। এবং যেসব পরিবারে এখন পর্যন্ত গ্যাস কানেকশন পাওনি, আপনাদেরকে এটাই বলবো, আপনারা অ্যাপ্লাই করো সঠিক ডকুমেন্ট জমা দিয়ে। কিন্তু
একটি ডকুমেন্ট যেন ভুল না হয়। তাহলে যদি আপনারা কেওয়াইসি আপডেট না করেন তাহলে এই 7টি সমস্যা আপনার কাছে দেখা দিতে পারে। যদি আপনারা এই ছোট্ট কাজটি না করেন, কি কেওয়াইসি আপডেট, তাহলে আপনার মধ্যেও 7টির মধ্যে যে কোনো একটি, দুটি বা 3টি বা 7টি ভুলে আপনার দেখা দিতে পারে যদি আপনি এই ছোট্ট কাজটি না করে থাকেন। এবার জানব কোথায় কেওয়াইসি আপডেট করবেন। হ্যাঁ, আমি কি বললাম কি প্রত্যেককে কেওয়াইসি আপডেট করতে হবে, কিন্তু আপনারা এই কেওয়াইসি আপডেটটাই করবেন কোথায়? অনেকে এটাই ভাবছেন, হ্যাঁ কি না? দেখুন কি বলা হচ্ছে, গ্রাহকরা সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে অথবা এলপিজি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে পারেন। হ্যাঁ, তো যেসব ব্যক্তিরা এখন পর্যন্ত কেওয়াইসি আপডেট করেনি, আপনাদের পথ রয়েছে 3টি। এক হলো গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে, 2 গ্যাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং 3 নাম্বার হচ্ছে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই কেওয়াইসি আপডেট করতে পারেন। এবার অনেকেই ভাবছেন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসটা আবার কোথায়? তো এটা হলো সেই জায়গা যেখান থেকে আপনারা গ্যাস বুকিং করতে যান, গ্যাস নিয়ে আসেন। সেই অফিসের নাম হলো গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস। আপনারা সেখানে গিয়ে করতে পারেন কেওয়াইসি আপডেট। আপনারা সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, সেই অফিসে অবশ্যই তারা কেওয়াইসি আপডেট করে দেবে। অথচ আপনাদের যেতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং যদি আপনি পারেন বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে কেওয়াইসি আপডেট সম্পূর্ণ করতে। এবার আপনি বুঝুন, ভাবুন কোথায় করবেন, অফিসে, অফিসিয়াল ওয়েবসাইটে নাকি মোবাইল অ্যাপে? যদি জানেন পারেন তাহলে অ্যাপের মাধ্যমে করুন বা ওয়েবসাইটে করুন, আর নতুবা আপনার ডকুমেন্ট নিয়ে চলে যান অফিসে, সেখানে গেলেই আপনার কেওয়াইসি সম্পূর্ণ তারা করে দেবে, আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই সুবিধা হবে এটাই, আপনার অফিসে যান। আর যদি আপনারা শিক্ষিত হয়ে থাকেন, জানেন, তাহলে অ্যাপের মাধ্যমে করতে পারেন। এলপিজি কেওয়াইসিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একটি ছোট্ট ভুলেই ভবিষ্যতে ভর্তি, বুকিং বা পরিচয় যাচাইয়ের সময় ঝামেলার কারণ হতে পারে। তাই একবার নিজের কেওয়াইসি তথ্য মিলিয়ে নিন, প্রয়োজন হলে দ্রুত সংশোধন করুন যাতে পরবর্তী সমস্যার মুখে পড়তে না হয়। হ্যাঁ, যদি কেউ ভেবে থাকো কেওয়াইসি, হ্যাঁ এটা আমরা পরে করে নেব, মোটেও হালকা ভাববেন না। হতে পারে কেওয়াইসি, কিন্তু এটাই হলো ভয়ঙ্কর বিপদ। আপনার সমস্ত কাজ আটকে দেবে এই কেওয়াইসি, মানে কি এই 3টে ওয়ার্ড, কি কেওয়াইসি। তাই যারা ভাবছো এটা কোনো ব্যাপারে নেই কেওয়াইসি, মোটেও ভাববেন না।
তাই সময়ে সময়ে কেওয়াইসি করুন এবং আধার কার্ড ডকুমেন্ট মিলিয়ে দেখুন যেন কোনো প্রকার অসঙ্গতি বা অমিল না থাকে, যেন আধার ডকুমেন্টেই সমস্ত একই থাকে। তাহলে আপনার আজ কেন কোনোদিনও কোনো সমস্যা থাকবে না এবং হবেও না। তাই প্রত্যেককেই এটাই বলবো, সময় রয়েছে, কেওয়াইসি আপডেট করে নিন। তাহলে আপনার এই 7 মধ্যেই একটিও ভুল হবে না। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।